আমডাঙ্গার মানুষ যদি বুথের লাইনে দাঁড়াতে পারে, আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস সরষে ফুল দেখবে। আমরা বোমা মুক্ত যেমন ভাঙড় দেখতে চাই, বোমা মুক্ত আমডাঙ্গা দেখতে চাই। আমরা চাই ভাঙড়ে যেমন গণতন্ত্র ফিরে আসুক এবং আমডাঙ্গাতেও গণতন্ত্র ফিরে আসুক। আমডাঙ্গা একটা সময় ঐতিহ্যময় আমডাঙ্গা ছিল। এই আমডাঙ্গায় 8 বার হাসিম আব্দুল হালিম জিতেছেন, তিনি বিধানসভার স্পিকার ছিলেন। আমডাঙ্গা জুড়ে যেভাবে ছাত্রছাত্রীদের একেবারে খাতা পেন উপহার তুলে দিচ্ছেন, কি লক্ষ্য আপনাদের? একেবারে দেখুন, এই বাংলায় এই আমডাঙ্গায় এই বার্তাই দিতে চাইছি যে রাষ্ট্র সংখ্যালঘু আদিবাসীদের হাতে কলম পেন তুলে দেয়নি। অশিক্ষার জন্যই আজকে তারা এতটা বঞ্চিত, সাংবিধানিক তাদের অধিকার থেকে তারা বঞ্চিত। তাই আমাদের প্রথম কাজ এই পিছিয়ে পড়া আদিবাসী সংখ্যালঘু মানুষ, তাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট কুঁড়িদেরকে ফোটাবার যে সংগ্রাম, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের স্টুডেন্ট ফ্রন্ট সেটা জারি রেখেছে। আমরা এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের শিক্ষা ব্যবস্থাটাকে কেড়ে নিয়েছে। একটা সময় আমরা দেখতাম কি, আমরা যখন পড়াশোনা করেছি প্রতিদিন স্কুল হতো, মাঝে মাঝে ছুটি হতো। আর এখন প্রতিদিন ছুটি থাকে, মাঝে মাঝে স্কুল হয়। কারণ মাঝে মাঝে স্কুল হওয়ার পিছনে মিড ডে মিলের হিসাবটাকে ঠিকঠাক রাখা, আর প্রতিদিন স্কুল বন্ধ রাখার মানে হচ্ছে মিড ডে মিলের চাল ডাল চুরি করা। এটাই হচ্ছে তৃণমূলের শিক্ষা ব্যবস্থা। এবং আপনারা জানেন যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা, এই রাজ্যের শিক্ষামন্ত্রী তার বান্ধবীকে নিয়ে জেল খাটছে। খুব তাড়াতাড়ি আপনারাও এক্সক্লুসিভ রিপোর্টে দেখতে পাবেন যে এই রাজ্যের শিক্ষামন্ত্রী জেল খাটার পর আবার নতুন করে দুর্গাপুজোর উদ্বোধন করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থেকে মোমবাতি জ্বালাচ্ছেন। এটাও আমরা খুব তাড়াতাড়ি দেখব। তো স্বাভাবিকভাবেই এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থাটাকে জলাঞ্জলিতে পাঠিয়ে দিয়েছেন। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং আমাদের ছাত্র সংগঠন, পার্টির ছাত্র সংগঠন, আমরা ছোট ছোট বাচ্চাদের, তাদের কুঁড়িদের ফোটাবার যে সংগ্রাম, তাদের হাতে পেন এবং খাতা তুলে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে আগামী ভবিষ্যৎ, আগামী ভারতবর্ষের জাতীয় পতাকা তোমাদের হাতে, তোমাদেরকে এই লড়াইটা লড়তে হবে। কি শান্তির পরিবেশ কি আগামী দিন লক্ষ্য আপনাদের? দেখুন, আমরা শান্তির বার্তা দিচ্ছি। আমডাঙ্গা একটা সময় ঐতিহ্যময় আমডাঙ্গা ছিল। এই আমডাঙ্গায় 8 বার হাসিম আব্দুল হালিম জিতেছেন, তিনি বিধানসভার স্পিকার ছিলেন। হাসিম আব্দুল যেমন জিতেছেন, ঠিক তেমনি একবার আব্দুল সাত্তার জিতেছেন, তিনি এই পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী ছিলেন। কিন্তু আমরা এই আমডাঙ্গাকে বোমাডাঙ্গা হিসাবে চিনতাম না। এই 2011 সালের পর তৃণমূল ক্ষমতায় আসার পর এই আমডাঙ্গায় পাড়ায় পাড়ায় আমডাঙ্গায় আমবাগানে, বাঁশবাগানে, আমডাঙ্গার কচু খেতে বোমা, বারুদ, গুলি, পিস্তল মজুদ রাখছে তৃণমূল তাদের এই চুরির রাজত্ব বজায় রাখার জন্য। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের দলের চেয়ারম্যান, আমরা বোমা মুক্ত যেমন ভাঙড় দেখতে চাই, বোমা মুক্ত আমডাঙ্গা দেখতে চাই। আমরা চাই ভাঙড়ে যেমন গণতন্ত্র ফিরে আসুক এবং আমডাঙ্গাতেও গণতন্ত্র ফিরে আসুক। আমরা এই লড়াইটা জারি রেখেছি শুধু ভাঙড় আর আমডাঙ্গা নয়, এই পশ্চিম বাংলায় এই মমতা ব্যানার্জি সরকারের এই বোমাগুলি, পিস্তলের সরকারের আমরা বিসর্জন দেখতে চাই। সেই কারণেই পশ্চিম বাংলার বেকার যুবক, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের সবাইকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। এবং আমরা অবাক হয়ে যাচ্ছি, এই আমডাঙ্গাতে একটা বুথের সভা করতে আসছি, সেই বুথের সভা জনসভার রূপ নিচ্ছে। তার মানে এই আমডাঙ্গার মানুষ কতটা যন্ত্রণার মধ্যে আছে। পঞ্চায়েতে ভোট করতে দেয়নি এই তৃণমূল। পঞ্চায়েতের গরিব মানুষের একটা ত্রিপল চাইতে গেলে, আমার মায়েরা যদি ত্রিপল চাইতে যায়, তাদের হিজাব বোরখা খুলে এই তৃণমূল পরীক্ষা করে। এই তৃণমূলের বিসর্জন চাই আমরা। সুস্থভাবে নির্বাচন হলে 26-এ কি মনে হচ্ছে, আমডাঙ্গা কি আশা করছে? আমডাঙ্গার মানুষ যদি বুথের লাইনে দাঁড়াতে পারে, আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস সরষে ফুল দেখবে। আপনি বলছিলেন ভাঙড় নিয়ে গতকাল একটি ধর্মীয় সভা ঘিরে যেভাবে মানুষের একেবারে জনজোয়ার, কি বলছেন? মানুষ পরিত্রাণ চাইছে, মানুষ বাঁচতে চাইছে। এই রাজ্যে ধর্মের কারবারি যারা, মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি, শুভেন্দু অধিকারী, কে শুভেন্দু অধিকারী? তৃণমূলের দীর্ঘদিনের ক্যাবিনেট মন্ত্রী। এই বাংলা কি সেই বাংলা? এই বাংলায় তারা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে, হিন্দু মুসলমানের রাজনীতিকে আপনার প্রাধান্য দিতে চাইছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ মন্দির মসজিদ তৈরি করা,
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের করের টাকায় মন্দির তৈরি করছে, আর বেকার যুবকরা তাদের কাজের জন্য রাস্তায় শুয়ে রয়েছে, তাদেরকে পুলিশ দিয়ে লাঠিপেটা করানো হচ্ছে, তাদেরকে বুটের লাথি মারা হচ্ছে। এই রাজ্যের যারা প্রকৃত শিক্ষক, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তাদেরকে আজকে চাকরির থেকে বঞ্চিত হতে হলো। এই রাজ্য তো সেই রাজ্য নয়। এই রাজ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজ্য, এই রাজ্য বিনয় বাদল দীনেশের রাজ্য, এই রাজ্য ক্ষুদিরামের রাজ্য, এই রাজ্য রামকৃষ্ণ বিবেকানন্দের রাজ্য। এই রাজ্য তো আমরা দেখেছি বিভিন্ন মনীষীর জন্ম দিয়েছে, কিন্তু আমরা দেখছি এই মনীষীদের তাদের বাণীকে এই তৃণমূল, এই বিজেপি ধূলিসাৎ করতে চাইছে। আমরা সেই জিরো মানে শূন্য জায়গা থেকেই আবার নতুন করে শুরু করতে চাইছি, আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইছি, এই তৃণমূলের বিসর্জন দেখতে চাইছি। দাদা, গত বৃহস্পতিবার একেবারে বিধানসভা একেবারে সাসপেন্ড দিয়ে বিজেপির কয়েকটি নেতাকে বিধায়ক একেবারে ধুমধুমার পরিস্থিতি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মুখ্যমন্ত্রী চোর চোর বলে একটা আখ্যা দিচ্ছে, কিভাবে স্লোগান দিচ্ছে, কিভাবে দিচ্ছে? বাংলায় একটা কথা আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী, চোরা না শোনে ধর্মের কাহিনী। তা মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদটাকে চুরি করেছে টোটাল তৃণমূল। আপনি গ্রামে আপনি দেখান তো একটা বুথে সৎ তৃণমূল নেতা কি আছে, আপনি দেখান তো। যিনি সৎ তৃণমূল নেতা আছে, এই এখন যারা বোমাগুলি পিস্তলের রাজনীতি করছে, সেই সৎ তৃণমূলের নেতারা তারা ঘরে বসে কাঁদছে যে আমরা কোন তৃণমূলকে দেখছি। আমরা এইরকম আমাদের শয়ে শয়ে আমাদের তৃণমূলের নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে, যারা বঞ্চিত হয়ে আছে। আমরা যারা বঞ্চিত তৃণমূল তাদেরকেও বলছি যে আসুন, আমরা একটা নতুন বাংলা গড়তে চাই, যে বাংলায় সমস্ত ধর্ম, সমস্ত জাতি, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, বেকার যুবক কাজ পাক, পঞ্চায়েতের সমস্ত মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিক, গণতন্ত্রের উৎসব হোক। আমরা এইরকম একটা পরিকাঠামো গড়তে চাইছি।